फालाकाटा माधव आवृत्ति मालांच का 16वां वार्षिक उत्सव आयोजित। फालाकाटा माधव आवृत्ति मालांच का 16वां वार्षिक उत्सव रविवार सुबह 10 बजे फालाकाटा के सुभाष पाठागार में दीप प्रज्वलन के साथ शुरू हुआ। संस्था के सदस्यों के अनुसार आज दिन भर नृत्य, गीत, वाचन प्रतियोगिता समेत विभिन्न सांस्कृतिक कार्यक्रमों का आयोजन किया जाएगा। आज के কর্মসূচিটা কি রয়েছে? নমস্কার, আমি নারায়ণ দত্ত। ফালাকাটা মাধব আবৃত্তি মালঞ্চে আজকে 16 বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতি বছর ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা করে থাকি। এবার একটু বড় আকারে এখানে সুভাষ পাঠাগারে আমরা এই 16 বর্ষপূর্তি উৎসবটা করছি। বলা বাহুল্য যে ফালাকাটা মাধব আবৃত্তি মালঞ্চ ফালাকাটার বুকে প্রথম একটি আবৃত্তি সংস্থা, যার জন্ম হয়েছিল 2008 সালের 5ই মে অর্থাৎ আজকের দিনে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফালাকাটার বুকে একটা আবৃত্তি চর্চার জোয়ার এনে দেওয়া, আর সেটাই আমরা এই মাধব আবৃত্তি মালঞ্চ যথেষ্ট সাফল্য পেয়েছে। আগে ফালাকাটার বুকে হাতে গোনা 2-1 ছিলেন, তারাই সব অনুষ্ঠানে পুরস্কৃত হতেন। এখন প্রচুর প্রতিযোগী তারা সার্থক হয়েছে এবং বিভিন্ন মঞ্চে টাফ প্রতিযোগিতা হচ্ছে। অর্থাৎ আবৃত্তি শিল্পের, বাচিক শিল্পের প্রচার প্রসার ঘটানোই আমাদের উদ্দেশ্য এবং এই পথে আমরা আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, এখন যারা স্কুল ছাত্রছাত্রী যারা আছে তাদের কীরকম আগ্রহ? কেন এখন তো সবাই সোশ্যাল মিডিয়ার দিকে মানে আসক্ত, সেই দিকে আবৃত্তিতে কতটা তারা মানে গ্রহণ করছে? আগ্রহ দেখছি, তবে সবাই নয়। যারা সংস্কৃতি প্রেমী একটা শ্রেণীর অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদের এই মাধব আবৃত্তি মালঞ্চে নিয়ে আসছেন। আমি কোনো প্রচার করি না, তারা কোথার থেকে দূর থেকে শুনেই তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন। তবে হ্যাঁ, ছেলেদের তুলনায় মেয়েদের আগ্রহটা খুব বেশি। এমনকি আমার কাছে এখানে বাইরের থেকে অনেক বড়রা, যারা হাই স্কুলের প্রধান শিক্ষিকা, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং পুনে থেকে, রায়গঞ্জ থেকে, ধূপগুড়ি থেকে, এমনি যারা নাকি মানে যুবক যুবতীরা, তারা কীরকম মানে তাদের কীরকম সাড়া পাচ্ছেন? একদম যুবক যুবতী যারা, তাদের সাড়াটা কিন্তু কম। হ্যাঁ, আর যারা কম বয়সের ছাত্রছাত্রী, কম বয়সের যারা, তাদের সাড়াটা বেশি। হ্যাঁ, কিন্তু যখনই 9-10-এ উঠে যাচ্ছে তখন দেখছি তারা বাইরে চলে যাচ্ছে পড়াশোনার কাজে, যার ফলে তখন ওরা বাদ দিতে বাধ্য হচ্ছে। তবুও কি জানাবেন এখন যারা মানে নতুন যারা আছে, মানে প্রজন্মকে তারা কি বলবেন এই সাংস্কৃতিক জগতের সঙ্গে আসতে, কি বার্তা দিতে চান? আমি যে বার্তাটা দেবো যে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি হচ্ছে একটা সমাজকে উন্নত করতে পারে। একটি সন্তানকে বা একটি শিশুকে বা একটি মানুষকে তার চাল চলন, রুচি, আদর্শ সব কিছু বদলে দিতে পারে এবং শুধু দুটো পুরস্কারই নয়, তার পরিচিতি লাভ, তার এডুকেশনে সহযোগিতা এবং নানান দিক দিয়ে এই বাচিক শিল্প সহযোগিতা করতে পারে। তাই আমি আহ্বান করছি যে যারা আরও এই ফালাকাটার বুকে রয়েছেন, অন্যান্য বয়সের সকলেই এর প্রতি আগ্রহান্বিত হোক এবং ফালাকাটার বুকে বাচিক শিল্প। আর ফালাকাটা তো সংস্কৃতির পীঠস্থান আমরা জানি, কারণ এখানে একটি শতবর্ষ পূর্তি একটি হল রয়েছে, ড্রামাটিক হল। সুতরাং সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। এখন ফালাকাটা মাধব আবৃত্তি মালঞ্চে দেখা দেখি আরও কয়েকটি আবৃত্তি সংস্থা তৈরি হয়েছে, কিন্তু মাধব মালঞ্চ কিন্তু খুব নাটকের সঙ্গে তারা এই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমার শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও আমি এই প্রশিক্ষণটা চালিয়ে যাচ্ছি। তবে 2005 সালে আজকে কিন্তু আমি আবৃত্তি শেখাই হচ্ছে, তারও প্রায় দেওয়া হয়, মেডেল দেওয়া হয় এবং স্টুডেন্টরা এই জন্য দারুণভাবে আগ্রহ করছে।